وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون، فرد صمد عن صفة الخلق بريئون. رب عجلي خلق الخلق كمالا، رب عجلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. مقبلت هي شعجهي قابلت بهت هي आयनात मानंदे तो नहीं दिल तो बहुत है। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরগাহে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়াবি সকল বালা মুসিবত থেকে হেফাজত করে, সুস্থ শরীরে একটি দিনে জলসায় আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ।
উপস্থিত হাজিরিনদের মধ্যে জান্নাতে যাইতে চায় না এমন মানুষ কেউ আছে? জান্নাতে যাইতে চায় না এমন মানুষ আমার মনে হয় পৃথিবীতে কেউ নাই। প্রত্যেকটা মুসলমানের আশা আকাঙ্ক্ষা যে সে যেন জান্নাতের সৌভাগ্য অর্জন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই জান্নাতে যাইতে হলে আমি কোরআনে দুইটা শর্ত দিয়েছি। যদি কোনো মুসলমান পুঙ্খানুপুঙ্খ রূপে এই দুইটি শর্ত আদায় করতে পারে, আমি আল্লাহ তার জন্য, তার মেহমানদারির জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে যাইতে হলে দুইটা শর্ত। এক নাম্বার শর্ত ইন্নাল্লাযীনা আমানু, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। দুই নাম্বার শর্ত আমিলুস সালিহাত, পরিপূর্ণ আমলদার হতে হবে। তো প্রিয় হাজিরিন, এক নাম্বার শর্ত নিয়েছে ইন্নাল্লাযীনা আমানু, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। পরিপূর্ণ ঈমানদার হতে হলে দুইটা জিনিস ফলো করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশা আকাঙ্ক্ষা, আর দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করা। দুনিয়ার প্রতি লক্ষ্য করে দেখেন, যদি কোনো মানুষ একটা প্লেন তৈরি করে আকাশে উড়াইয়া দেয়, যদি একটা পাখা সুন্দর করে যত্ন করে পাখাটাকে সুন্দরভাবে মজবুত করে তৈরি করে, আর আরেকটা পাখা যদি হালকা করে তৈরি করে, যখন প্লেনটাকে আকাশে উড়াইয়া দেওয়া হবে, যেমনি ভাবে দুর্বলতার কারণে ওই পাখাটি ভেঙে যাবে। কিন্তু একটা পাখা যতই শক্ত থাকুক না কেন, এক পাখা দিয়ে প্লেন আকাশে ওড়া সম্ভব নয়। তেমনি ভাবে যদি খাঁটি ঈমানদার হতে হয়, দুইটা জিনিস ফলো করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করা, আর দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী হওয়া। দুনিয়ায় এমন মানুষ সারা জীবন গুনাহ করতে করতে এখন মনে করে আমার দ্বারা হয়তো জান্নাত পাওয়া সম্ভব না, এইটা তার ঈমানের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও মুসলমান, তুমি যতই গুনাহ করো না কেন, যদি তোমার গুনাহ ওই সাগরের ফেনা তুল্য হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রহমতের অধিকারী। তুমি হয়তো মনে করো তোমার পাপ আমার রহমত থেকে বেশি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, তোমার পাপের থেকে আমার রহমত শত শত গুণে বেশি, যার তুলনা হয় না। ওই জন্য মুসলমান খাঁটি ঈমানদার হতে হলে দুইটা জিনিসকে বেশি বেশি করে ফলো করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, আর দুই নাম্বার তার প্রতি আশাবাদীও থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতে যাইতে হলে দুইটা শর্ত। এক নাম্বার পরিপূর্ণ ঈমানদার হতে হবে। এইবার লক্ষ্য করে দেখেন আমাদের ঈমানের অবস্থা কেমন, আর আমাদের তুলনায় সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল। আজকে আমাদের ঈমান কচুর পাতার মতো টলমল ঈমান, যে কোনো সময় ছুঁইটে যাইতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল। মরুভূমির উত্তপ্ত বানর, যেখানে একটা চাউল ছেড়ে দিলে মুড়ি হয়ে কয়লা হয়ে ফেটে যায়, ওই উত্তপ্ত বালুর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ কইরা সময়ে কাফেরের দল বলে, বিলাল কেমন ঈমানদার তুমি, এবার তোমার আল্লাহকে ডাকো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বায় কোনো পানি নাই, কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে।
তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত নাম আহাদ আহাদ উচ্চারণ করতে থাকে। কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের, আর আজকে তাদের তুলনায় আমাদের ঈমানের দিকে লক্ষ্য করেন। এমনি ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল দেখেন। গভীর রাত, যখন দুনিয়ার কোনো মানুষ সজাগ নাই, নীরব নিস্তব্ধ অন্ধকার রাত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলার মধ্যে দিয়ে হাইটা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিল আমরা সকলেই জানি। রাত দুপুরে তার প্রজাদের খোঁজ খবর নিয়ে বেড়াতেন। এমন সময় দেখে জঙ্গলার ভিতর কার যেন পায়ের আওয়াজ। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, কে জঙ্গলার ভিতরে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আবু বকর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইয়া দেখে আবু বকরের পায়ের মধ্যে কোনো জুতা নাই। এই গভীর অন্ধকার রাতের মধ্যে কেন ও আবু বকর তুমি জঙ্গলার মধ্যে আসছো? আবু বকর বলে, রে ওমর, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জঙ্গলার মধ্যে আসছি। বলে, রাতের বেলা তারপর পায়ে কোনো জুতা নাই, তুমি কেন রাত্রি বেলা আসলা? কাউকে না জানাইয়া কেন আসলা? আমি খলিফাতুল মুসলিমিন, এমন তো আমিও জানি না, তুমি কেন এরকম নীরবে নীরবে জঙ্গলায় প্রবেশ করলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, দুনিয়ার মানুষ যদি আমার ইবাদত দেখে, যদি আমার সকল ইবাদত বন্দেগী দুনিয়ার মধ্যে মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, তাহলে আমি আল্লাহর জন্য গিফট হিসেবে কি নেব? ও ওমর ফারুক, তুমি শুনে রাখো, এই রাত্রি বেলা আমি জঙ্গলার মধ্যে আসছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। দুনিয়ার কোন মানুষ যেন আমার ইবাদত না দেখতে পারে তার জন্য। বলে, জুতা খুলে কেন আসলাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একমাত্র তোমার ভয়ে জুতা খুলে আসছি। যদি আমি জুতা পায়ে দিয়ে আসি, তাহলে তুমি আমার পায়ের আওয়াজ পেয়ে যাইবা। ও ওমর, তুমি আমার ইবাদত দেখে ফেলবা, তাইলে তো আমি আল্লাহর জন্য গোপন করে কিছু নিয়ে যাইতে পারলাম না। তার জন্য আমি জুতা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য এই গভীর রাতে জঙ্গলার মধ্যে আসছি। বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে দেখেন কেমন ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, আজকে আমাদের ঈমানটা একটু তুলনা করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরকম পাকা পুক্ত ঈমানদার হয়ে কবরে আসতে হবে, তাহলে আমি তোমার জন্য সর্বোত্তম, সব থেকে সুন্দর, সব থেকে বৃহত্তম যে জান্নাতটা, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, 2 নম্বরে আমলওয়ালা হতে হবে। আমলওয়ালা, 1 নম্বর শর্ত ছিল খাঁটি ঈমানদারওয়ালা হতে হবে, 2 নম্বরে পরিপূর্ণ আমলওয়ালা হতে হবে। আমলের দিকে লক্ষ্য করেন কেমন আমাদের আমল। কিছু মানুষ তো এমন আছে, সারা বছর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হয়, কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, ভাই একটু বলো তো নামাজের ফরজ কয়টি? সেখান থেকে 5টি ফরজ বলো, পারবে সবাই? অধিকাংশ মানুষ পারবে না। অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক মতো রোজা পালন করি, মনে করি যে আমাদের আমলের খাতা পরিপূর্ণ। কিয়ামতের ময়দানে এমন অনেক মানুষ উপস্থিত থাকবে যাদের আমল নামায় শূন্য আমল থাকবে। ওই দিন জিজ্ঞাসা করা হবে, আল্লাহ 60 বছর দুনিয়ায় আপনার ইবাদত বন্দেগী করে আসলাম, কেন আমার আমলের খাতা শূন্য? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি দুনিয়াতে নামাজ পড়ছো, আমল করছো, ঠিক আছে, কিন্তু তোমার একটা আমলও কবুল হয় নাই। আমল করতে হবে ঠিক মতো, যেইটুকু আমল করব সহি শুদ্ধভাবে আমল করা দরকার। নামাজের সকল মাসলা মাসাইল গুলো সহিভাবে আদায় করা দরকার। সূরা কিরাত যেগুলো আমাদের জন্য সুন্নাত, সুন্নাত পরিমাণ কিরাত শুদ্ধ করা দরকার, তাহলে আমাদের আমল পরিপূর্ণ আমল হওয়ার আশা রাখে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতে যাইতে হলে 2 নম্বর শর্ত হলো খাঁটি আমলদারওয়ালা হতে হবে।
আজকে আমরা বিভিন্ন প্রকার আমল করে থাকি। আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত পন্থা, কত রাস্তা খুলে দিয়েছেন। বিভিন্ন সদকা, বিভিন্ন দান খয়রাত, বিভিন্ন ভালো কাজ করার মাধ্যমে আমাদের আমলের খাতা ভারী হয়। দেখুন ফলো করে সাহাবায়ে কেরাম কেমন আমলওয়ালা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চিরতরের জন্য জান্নাতবাসী হয়ে গেল, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলে এক জায়গায় বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা নিয়ে হিসাব করতেছিল। এমন সময় একজন লোক বলে, আমি আবু বকরের এমন একটা আমল জানি যে দুনিয়ার কোনো মানুষ সেই আমলের কথা জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে রাতের অন্ধকারে এক রাস্তা দিয়ে অতিক্রম করে কোথায় যেন যাইতো। আমি কিছু দূর ফলো করার পরে আর যাইতে পারি না, কেননা রাস্তাটা অনেক দুর্গন্ধযুক্ত ছিল। তারপর আবু বকর ওই রাস্তা দিয়ে যেন কোথায় যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাত্রা শুরু করলো। যাইতে যাইতে এত বাধা বিপত্তি পেরিয়ে যখন গেল, তখন দেখে একজন কুষ্ঠ রোগী খাবারের অভাবে না খেয়ে অন্ধ অবস্থায় পড়ে আছে। রোগীকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন এখানে পড়ে আছো? উত্তর না দিয়ে বলে, তুমি আগে আমাকে খাবার দাও। আজ 3 দিন হয়ে গেল আমার মুখে কেউ খাবার দেয় না। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখে খাবার তুলে দিতে গেল, এমন সময় রোগী বলে, তুমি তো আমার সেই বাবাজি নয় যেই বাবাজি আমাকে এতদিন পর্যন্ত খাবার খাওয়াইছে। এই 3 দিন পর্যন্ত তুমি আমার কাছে আসো নাই। তুমি তো আমার সেই বাবাজি নয় যেই বাবাজি এতদিন পর্যন্ত আমার দেখাশোনা লালন পালন করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিভাবে তুমি বুঝতে পারলা যে আমি তোমার সেই বাবাজি নয়? কুষ্ঠরোগী বলে, আমার শরীরটা পচে গিয়েছে, আঘাতের কারণে আমার ব্যথা হয়, যার কারণে আমার বাবাজি আমাকে চাবাইয়া চাবাইয়া মুখে খানা তুলে দিত, কিন্তু তুমি আমাকে হাত দ্বারা খানা তুলে দিতেছো। তো দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের অবস্থা কেমন ছিল। আর আজকে আমরা একটা ভালো কাজ করতেও দ্বিধা করি, একজন মানুষের বিপদে পড়লেও কোনো ভ্রুক্ষেপ করি না। তো সংক্ষেপে শেষ করে দিব। তো সম্মানিত হাজিরিন, যে 2টা শর্তের কথা বললাম, 1 নম্বর হলো খাঁটি ঈমান, 2 নম্বর পরিপূর্ণ আমলওয়ালা হতে হবে। তাহলে আমার আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমার মেহমানদারির জন্য সবথেকে বৃহত্তম, সবথেকে সৌন্দর্য যেই জান্নাতের মধ্যে বেশি দান করেছি, জান্নাতুল ফিরদাউস দান করে দিব।